আজকে আমরা দেখব কিভাবে কোনো প্রকার ইনস্ট্রুমেন্ট ছাড়াই ইন্ডাস্ট্রিয়াল মোটর কন্ট্রোলিং প্র্যাকটিস করা যায়। আর এর জন্য আমি যে সফটওয়্যারটি ব্যবহার করব সফটওয়্যারটির নাম হচ্ছে EKTS। আর সফটওয়্যারটি ওপেন করার পর এমন একটি ইন্টারফেস দেখা যাবে। পরবর্তী ভিডিওতে আমি সফটওয়্যার ইনস্টলেশন অ্যান্ড সফটওয়্যারের পরিস্থিতি নিয়ে কথা বলবো। সফটওয়্যার ওপেন করার পর লাইব্রেরি নামে এমন একটি অপশন দেখা যাবে। লাইব্রেরির আন্ডারে কিছু এলিমেন্ট আছে: এসি পাওয়ার সাপ্লাই, কম্পোনেন্টস, ইন্ডাকশন মোটর অ্যান্ড সিস্টেম। এবং প্রত্যেকটি এলিমেন্টের আন্ডারে আবার কিছু সাব এলিমেন্ট আছে। যেমন এসি পাওয়ার সাপ্লাই এর আন্ডারে আছে 3 ফেজ সাপ্লাই, লাইন 1, লাইন 2, লাইন 3, নিউট্রাল। কম্পোনেন্টস এর আন্ডারে পাওয়া যাবে আমার মোটর কন্ট্রোলিং এর যাবতীয় ইনস্ট্রুমেন্ট: ম্যাগনেটিক কন্ট্রাক্টর, পুশ সুইচ, টাইমার, রিলে, এটসেট্রা। আর ইন্ডাকশন মোটর, এটি টোটালি মোটরের পার্ট। 3 ফেজ ইন্ডাকশন মোটর, স্টার ডেল্টা মোটর, বিভিন্ন টাইপের মোটর গুলো আর কি এখান থেকে নেওয়া যাবে ব্যবহার করার জন্য। আজকে আমি একটি ছোট সার্কিট তৈরি করে দেখাবো। সার্কিটটি হচ্ছে ডল স্টার্টার বা মোটর কন্ট্রোলিং এর বেসিক সার্কিট। এটি ছোট বড় সব ধরনের কন্ট্রোলিং সার্কিটে ব্যবহৃত হয়। আর ডল স্টার্টার সার্কিটটা তৈরির জন্য আমার প্রথমে একটি লাইন 1 লাগবে। লাইন 1 এর উপর আমি যদি ডাবল ক্লিক করি তাহলে লাইন 1 আমি সরাসরি আর কি এই বাম পাশে দেখতে পাবো, এবং এখান থেকে আমি একটি লাইন ব্যবহার করতে পারবো। দেন আমার একটি পুশ সুইচ, স্টপ পুশ সুইচ অ্যান্ড স্টপ স্টার্ট পুশ সুইচ দরকার হবে। এখান থেকে আমি স্টপ পুশ সুইচ অ্যান্ড স্টার্ট পুশ সুইচ নিয়ে নেব। এখন আমার একটি প্রয়োজন পড়বে কন্ট্রাক্টর। কম্পোনেন্টস এর আন্ডারে যে কন্ট্রাক্টর আছে এখান থেকে আমি কন্ট্রাক্টরটাই নিয়ে নিচ্ছি। এবার আমি আর সংযোগ সম্পন্ন করব আর কি। এটা আর কি উল্টা আছে, এখানে এটাকে রোটেট করার অপশন আছে। সবগুলো রোটেট করে আর কি সংযোগের সুবিধার্থে রোটেশন চেঞ্জ করে নিব। সংযোগ দেওয়ার ক্ষেত্রে লক্ষ্য করতে হবে আমি যখন মাউসের কার্সারটি কোনো একটি এলিমেন্টস এর একটি পয়েন্টে রাখবো তখন একটি সার্কেল দেখা যাবে। দেন মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে টান দিয়ে অপর এলিমেন্টের জয়েন্ট পজিশনে এনে ছেড়ে দিলে আর কি অটোমেটিক জয়েন্ট হয়ে যাবে বা সংযোগ সম্পন্ন হবে। সেম একইভাবে পরবর্তীগুলো আর কি কমপ্লিট করি। সার্কিট সম্পন্ন করতে হলে আমার একটি নিউট্রালের প্রয়োজন। আমি এখান থেকে নিউট্রালটি নিয়ে নিচ্ছি। সুইচ, কন্ট্রাক্টর, প্রত্যেকটি এলিমেন্টের নাম ইন্ডিকেট করে দেওয়া যায়। এখানে ক্লিক করার পরে আমি নাম ইন্ডিকেট করে দিব। এটা হচ্ছে স্টপ সুইচ।
এটি স্টার্ট সুইচ, এটি ম্যাগনেটিক কন্ডাক্টর বা শর্ট ফর্ম এমসি। এমসি। এখন আমরা সিমুলেশন করে দেখবো আর কি এটি কিভাবে কাজ করে। সিমুলেশন করতে হলে রান অপশনে ক্লিক করলে সিমুলেশন চালু হবে। দেন স্টপে স্টার্ট পুশ সুইচে যদি আমরা প্রেস করি, দেখতে পারবো কন্ট্যাক্টরটি অ্যাক্টিভ হচ্ছে, বাট আমি যখনই আর কি সুইচটি ছেড়ে দিচ্ছি সাথে সাথেই কন্ট্যাক্টরটি ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আমাকে যদি কন্টিনিউ পুশ সুইচটি প্রেস করার পরেই ছেড়ে দেওয়ার পরেও যদি কন্টিনিউ কন্ট্যাক্টরটি যদি অ্যাক্টিভ রাখতে হয়, তাহলে এখানে আমাদের একটি কাজ করা লাগে যাকে বলা হয় লেসিং। যারা মোটর কন্ট্রোলিং সম্পর্কে মানে অবগত আছেন, ইভেন এই মোটর কন্ট্রোলিং নিয়ে কাজ করেন, তারা অবশ্যই বুঝবেন লেসিং কি জিনিস। আর লেসিং করার জন্য আমার একটি ওপেন কন্ট্যাক্ট লাগবে, মানে এমসি এর ওপেন কন্ট্যাক্ট, যে ওপেন কন্ট্যাক্ট দিয়ে আমি লেসিং সম্পন্ন করব। নরমালি ওপেন কন্ট্যাক্ট। এটাকেও আমি রোটেশন করে নেব আর কি আমার সুবিধার্থে, সংযোগ সুবিধার্থে। এখন আমাকে মেনশন করে দেওয়ার প্রয়োজন পড়বে এই এনও নর্মালি ওপেনটা কোনটার, মানে কোন এলিমেন্টের এমসি। আমরা মূলত এমসির নর্মালি ওপেন কন্ট্রাক্ট ইউজ করছি, এজন্য আমার এটা মেনশন করার জন্য এর উপরে ক্লিক করলেই এখানে একটি অপশন আসবে, এখান থেকে আমি আর কি মেনশন করে দেবো এটা এমসির ওপেন কন্ট্যাক্ট, নর্মালি ওপেন কন্ট্যাক্ট। আমরা আবার সিমুলেশন করে দেখি। হ্যাঁ, পুশ সুইচ প্রেস করার পরে এখন দেখা যাচ্ছে যে এমসি কন্টিনিউ আর কি অ্যাক্টিভ আছে। আগের মতো আর ছেড়ে দেওয়ার সাথে সাথে ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে না। স্টপ সুইচ প্রেস করলে আমার সার্কিটটি ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এভাবেই আর কি কোনো প্রকার ইনস্ট্রুমেন্ট ছাড়াই সফটওয়্যারের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল মোটর কন্ট্রোলিং প্র্যাকটিস করা যায়। যারা প্র্যাকটিস করতে চাচ্ছেন বা যাদের কাছে কোনো এলিমেন্ট নেই, তাদের জন্য এটি খুব একটি সুবিধা বা হেল্পফুল একটি সফটওয়্যার।